ওকে। তো আজকে হচ্ছে কি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে থার্ড ক্লাস। এই থার্ড ক্লাসের মধ্যে আমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে কি আমরা শুরুতে কি করেছিলাম জয়েন নেটওয়ার্ক করেছিলাম। এরপরে কি করেছি? এরপরে হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ করেছি অর্থাৎ প্রোডাক্টটা সিলেকশন করে রেখেছি। আজকে কি করব? আমরা ল্যান্ডিং পেজ করব। কি করব? ল্যান্ডিং পেজটা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে ফেলবো এবং এই ল্যান্ডিং পেজটা কি বা ল্যান্ডিং পেজটাতে কিভাবে কাজগুলো করা যায় সেই প্রত্যেকটা বিষয় আজকে আমরা দেখব এবং ল্যান্ডিং পেজের মধ্যে কাজগুলো স্টার্ট করে ফেলবো কিভাবে কাজগুলো স্টার্ট করা যাবে কিভাবে কাজগুলো আমরা কমপ্লিট করব এই প্রত্যেকটা বিষয়ে আমরা কাজ করব এবং ল্যান্ডিং পেজটা আসলে কি সেই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করে ফেলি যে আসলে ল্যান্ডিং পেজ নিয়ে যে আলাপ বা আলোচনা করব যে হোয়াট ইজ ল্যান্ডিং পেজ আসলে ল্যান্ডিং পেজটা কি যে ল্যান্ডিং পেজের মধ্যে কাজ আমরা করতে পারি যে এই ল্যান্ডিং পেজটা হচ্ছে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে ল্যান্ডিং পেজ স্টুডেন্ট ওয়েব পেজ ক্রিয়েট হ্যাঁ স্পেশালি ফর মার্কেটিং ফর অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন হ্যাঁ এখানে সুন্দর করে ভিজিটর ল্যান্ড আফটার লিঙ্ক হ্যান্ড কি এখানে বলে দিয়েছে তো এখানেও বলা আছে এখানেও বলা আছে অনেক জায়গায় অনেকভাবে এখানে কিন্তু বলা আছে কি বলা আছে যে ল্যান্ডিং পেজটা হচ্ছে কি একটি পেজ তৈরি করা যায় একটা ল্যান্ডিং পেজ হচ্ছে কি একটা পেজ তৈরি করা যায় যে পেজটা হলো যে এমন একটা পেজ যেখানে ভিজিটর গুলো আসে অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন বা যে ল্যান্ডিং পেজটা তৈরি করতেছেন সেটার উপর ভিজিটর গুলো আসবে এবং সেই ভিজিটর গুলো আপনি যে অফারটা দিচ্ছেন বা আপনি যে প্রোডাক্টটা বা যে অফারটা আপনি দিচ্ছেন সেই অফারটা সম্পর্কে জানবে সেই অফারটা সম্পর্কে জানার পরে যদি তার ভালো লেগে যায়, যদি সে অফারটা সম্পর্কে জানার পরে ভালো লেগে যায়, সেটার উপর আগ্রহী প্রকাশ করে, তাহলে কি করবে? তাহলে অফারটা কনজিউম করার চেষ্টা করবে। অর্থাৎ অফার পেজে চলে যাবে এবং সেখান থেকে সেই অফারটা নেওয়ার চেষ্টা করবে। এক কথায় বলা যায় যেখানে মানুষজন ল্যান্ড করে সেটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ। যেখানে মানুষজন ল্যান্ড করে সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। এখন এই ল্যান্ডিং পেজটার মাধ্যমে আসলে আমরা কিভাবে কাজটা স্টার্ট করব? আসলে ল্যান্ডিং পেজটার মাধ্যমে আমরা কিভাবে কাজটা শুরু করতে পারি? এই ল্যান্ডিং পেজ এবং ওয়েব পেজ কিন্তু আলাদা আলাদা। আমরা ওয়েব পেজ যদি তৈরি করতে যাই তাহলে আমাদের একটা ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। এরপরে এটার উপর আমাদের কি করতে হবে? সাজাতে হবে। এবং ওয়েব পেজের মধ্যে দেখবেন যে আপনি যখনই হচ্ছে কি ডিজাইন অনেকেই ডিজাইন তৈরি করতে পারে বা অনেকেই ডিজাইন করতে পারে তো এরকম ডিজাইন করার জন্য আমাদের অনেকগুলো সাইট রয়েছে যে সাইটগুলোতে আমরা কাজ করতে পারি অনেকেই হচ্ছে যে কি কাজ করতে পারেন অনেকেই হচ্ছে যে কি গ্রাফিক্সে জানেন অনেকেই হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ পিকচার তৈরি করতে পারেন তো এরকম হচ্ছে কি অনেকগুলো কাজ থাকে যে কাজগুলো আমাদের কি আমরা যদিও বা নতুন নতুন অবস্থায় এতগুলো কাজ সম্পর্কে আমরা জানবো না বা করতে পারবো না আমরা যেটা সহজেই করতে পারবো সহজেই যে কাজটা কমপ্লিট করতে পারবো সেই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা কাজটা কমপ্লিট করে নিতে পারি এখানে দেখবো যে ওয়েব পেজটা এবং ল্যান্ডিং পেজটার মধ্যে একটু পার্থক্য দেখে আসি যে ওয়েব পেজটা দেখবেন যে অনেক কিছু করতে পারবো আমরা ওয়েব পেজের মাধ্যমে আমরা ওয়েব পেজটা যদি তৈরি করতে যাই এই ওয়েব পেজটার মধ্যে অনেক কিছু করতে পারবো কিন্তু ওয়েব পেজের মধ্যে যে অনেক ওয়েব পেজ আমরা করলাম বা ওয়েব পেজের মধ্যে দেখবেন যে অনেকগুলো বাটন থাকবে বা এখানে একটা বাটন দেখতেছেন অর্থাৎ এখানে একটা ক্লিক করলে পাওয়া যাচ্ছে এখানে ক্লিক করলে পাওয়া যাচ্ছে এখানে ক্লিক করলে পাওয়া যাচ্ছে এরকম একটা জায়গায় ক্লিক করলে এক এক জায়গায় নিয়ে যায় এক এক জায়গায় ক্লিক করলে এক এক জায়গায় আমাদের নিয়ে যাবে ওয়েব পেজের মাধ্যমে এবং এটার লিঙ্ক কিন্তু আলাদা আলাদা করা থাকে ওয়েব পেজের যে কাজটা সেটা হচ্ছে লিঙ্কগুলো আলাদা আলাদা থাকে এবং এটার HTML আছে অনেক কোডিং জানতে হয় এই কোডিং জানার পরে আমরা ওয়েব পেজের মাধ্যমে কাজ করতে পারি কিন্তু ল্যান্ডিং পেজের কাজটা কি ল্যান্ডিং পেজের কাজটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ শুধুমাত্র একটা পেজেই হয় এবং আপনি যত জায়গায় ক্লিক করবেন না কেন বা যত জায়গায় আপনি ক্লিক করে কাজ করবেন না কেন ওই ল্যান্ডিং পেজ একটা জায়গায় নিয়ে যাবে এবং কল টু বাটন একটাই থাকে
এবং যত জায়গায় ক্লিক করবেন না কেন আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে এবং একটা লিঙ্কেই আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে? তো এখানে এখানে কোনো কোডিং জানতে হচ্ছে না, এখানে কিছু HTML জানতে হচ্ছে না। আপনি এখান থেকে যখনই কাজটা স্টার্ট করবেন ল্যান্ডিং পেজের মাধ্যমে, এই ল্যান্ডিং পেজের মাধ্যমে যখন এই স্টার্ট করবেন আপনি যত জায়গায় লিঙ্ক অ্যাড করতেছেন না কেন ওই সেম জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে। কিন্তু ওয়েব পেজের ধারণাটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এর কল টু বাটনও অনেকগুলো থাকে, এক এক জায়গায় এক একখানে নিয়ে যায়। এই জন্য ওয়েব পেজটার মধ্যে আমরা হচ্ছে কি কাজ করব না, আমরা করব হচ্ছে কি ল্যান্ডিং পেজের মাধ্যমে। ল্যান্ডিং পেজের সিমিলারিটি আমরা দেখলাম যেটা এখানে অনেকগুলো সাইট থাকে, যে সাইটের মধ্যে হচ্ছে যে পাওয়া যায় ইনস্টা পেজ, লিড পেজ, এরকম অনেকগুলো পেজ আছে যেগুলো হচ্ছে পেইড আকারে। কিন্তু আমরা থার্ড পার্টি আকার থেকে কাজটা করব। থার্ড পার্টি যেখান থেকে আমরা কোডিং জানতে হচ্ছে না, কোনো কিছু জানতে হচ্ছে না, সেই থার্ড পার্টি থেকে আমরা কাজটা কমপ্লিট করতে পারি। সেই থার্ড পার্টিটা কি? এখান থেকে আমরা সার্চ করব site.google.com থেকে। এই site.google.com থেকে যখনই আমি কাজটা করতে যাব তখনই আমাকে কি করতে হবে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সিম্পল যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে কি আমাদের যে জিমেল আইডি আছে সেই জিমেল আইডিটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। অর্থাৎ জিমেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে আমাকে কি করতে হবে? অ্যাকাউন্টটা করতে হবে। ভালো কথা। তো আমরা কিন্তু অ্যাকাউন্টটা করে ফেলবো, এটা সিম্পল বিষয়। আমরা অ্যাকাউন্টটা করতে পারবো এবং এরকম যখনই অ্যাকাউন্টটা হয়ে যাবে আমার এরকম ব্ল্যাঙ্ক সাইট চলে আসবে। যখনই আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে তখনই কিন্তু এখানে ব্ল্যাঙ্ক সাইট চলে আসবে। ঠিক আছে? তো এই ব্ল্যাঙ্ক সাইটটা আসার জন্য আমাকে কি করতে হচ্ছে? অ্যাকাউন্টটা শুধুমাত্র অ্যাকাউন্টটা আমি লগ ইন করতে পারতেছি। শুধুমাত্র কি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি, তাই না? এখন দেখি যে আমরা যে অ্যাকাউন্টটা নিচ্ছি, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টটা থেকে অফারটা নিব সেই অফারটা আগে দেখে নিই যে আমরা কি রিলেটেড অফারটা নিচ্ছি। এখান থেকে যখনই আমি অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবো, আচ্ছা, এখান থেকে আমি যদি অফারে চলে যাই, মাই অফারে চলে যাব। অফার মাই অফারে যখনই চলে আসতেছি এখান থেকে, তখনই এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অফার আছে। এখন এখানে তো বাংলাদেশ অফারগুলো আমি নিচ্ছি না, আমি নিচ্ছি কি এখানে অস্ট্রেলিয়া আছে, এখানে হচ্ছে কি ইউনাইটেড স্টেটস আছে, ইউনাইটেড কিংডম আছে, অনেক দেশের অনেকগুলো অফার এখানে কিন্তু আছে। এখন আমি যদি এখানে স্যামসাং এর যে অফার আছে সেটাও নিতে পারি, এখানে একটা আর্ন অর্থাৎ সার্ভের একটা অফার সেটাও নিতে পারি, এবং এখান থেকে ইউনাইটেড স্টেটসের এখনো কোনো অফার শো করতেছে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরো অনেকগুলো আছে, অনেকগুলো আছে, ফ্রান্স আছে। এখান থেকে আমি সেদিন কি নিয়েছিলাম, ইউনাইটেড কিংডম ছিল, ইউনাইটেড হচ্ছে কি কিংডম থেকে নিতে পারি। হুম, এরকম যে অফার গুলো আছে সেই অফার গুলো নিতে পারি। প্রাইভেট এই যে $5, হ্যাঁ, এরকম অনেকগুলো অফার কিন্তু আছে। আচ্ছা, তো যাই হোক একটা অফার নিয়ে নিই আগে। ফ্রান্সেও আছে অনেকগুলো অফার। iPhone 14 আছে। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, এই যে 16 অফারটা আছে, আইফোনের যে অফারটা আছে সেই অফারটা আমি নিতে চাচ্ছি। এখন এখান থেকে iPhone 16 এর অফার যেটা আছে এটা পুরোটাই কপি করলাম, একটা নোটপ্যাড ইউজ করি, এই নোটপ্যাডে সবগুলোই আমরা রাখবো এবং এখান থেকে আমরা কি করব সব ইনফরমেশন এখান থেকে রেখে দিব। তো এখানে iPhone 16 এর যে
অপশনটা আছে সেটা রাখলাম। এরপরে ডিসক্রিপশনটা রাখলাম। এরপরে হচ্ছে যে আমার কি থাকবে, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি, আমার যে লিঙ্কটা থাকতেছে অ্যাফিলিয়েট লিঙ্কটা, সেটাও আমি কপি করে রেখে দিলাম। এখন তিনটা জিনিসই আমার আছে এবং এই তিনটা জিনিস আমার প্রয়োজন, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে। এখানে ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রে এদিকে একটু পরিচিত হই। এখানে লোগোটা থাকবে, অর্থাৎ আমরা যে হচ্ছে যে কি এখান থেকে সাইটটা তৈরি করতেছি, অর্থাৎ এখান থেকে যে ওয়েবসাইট আকারে একটা সাইট তৈরি করতেছি, এখানে লোগো থাকবে, আমাদের এখানে টাইটেল থাকবে, এখানে ডিসক্রিপশন থাকবে, সব কিছুই এখানে থাকবে। এবং এখান থেকে আমাদের একটা ব্যানারও থাকতেছে, সেটা কি, এই যে হেডার টাইপে যখনই চলে যাব এখান থেকে কাভার যদি বড় নিতে চাই সেটা বড় থাকবে, লার্জ ব্যানার নিতে চাইলে লার্জ ব্যানার থাকবে, ব্যানার শুধুমাত্র নিলে ব্যানার থাকবে, টাইটেল শুধু নিলে শুধুমাত্র টাইটেলটা থাকবে। এবং প্রত্যেকটা বিষয় এখান থেকে দেওয়া আছে, আমরা যেটাই চাইবো সেটাই এখান থেকে নিতে পারবো। আচ্ছা, এদিকে আরেকটু পরিচিত হতে চাই, ইনসার্ট আছে, এদিকে ইনসার্টে কি কি আছে, ইনসার্টে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সে কি আমরা কোনো কিছু এখান থেকে লিখতে পারবো। এরপরে হচ্ছে ইমেজ, কোনো কিছু হচ্ছে কি আমার হচ্ছে কম্পিউটার থেকে আপলোড করতে পারি, ফোন থেকে এটা ইমেজটা আপলোড করতে পারি, এটাও দেখাবো। ইমবিয়েট এখানে স্পেস, এরপরে হচ্ছে যে কি এখানে হচ্ছে ড্রাইভ থেকে কোনো কিছু আপলোড করতে পারি, সেটাও এখান থেকে করতে পারি। কন্টেন্ট ব্লগ আছে, এরকম অনেকগুলো পেজ আছে যেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এরপরে এখানে আরো যে অপশনগুলো আছে এর মধ্যে হচ্ছে কি ইমেজ কনসাল্ট, টেবিল কন্টেন্ট, বাটনটা আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, ডিভাইডার এটা যদি আমরা নিতে চাই এটা প্রয়োজন হবে। স্পেসার আছে, ইউটিউব লিঙ্ক, ক্যালেন্ডার, ডক্স, সবগুলো এখানে ফর্ম শিট সবগুলোই আছে। যেটা যেটা আমাদের প্রয়োজন হবে বা যেটা আমরা দিতে চাই সেটাই আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যেটা আমাদের দরকার নেই সেটা আমরা কাজ করব না। তো এখন এটা তো আমরা দেখতে পাচ্তেছি বা এটা করতে পারতেছি, এদিকে পেজ আছে, মাঝখানে যে পেজটা আসলে কোন জিনিসটা, এই যে এখানে যেটা থাকে সেটাকে বলা হয় পেজ, উপরে যেটা দেওয়া আছে সেটাকে বলা হয় পেজ। এখানে যদি আমি একটা নিউ পেজ তৈরি করি, এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট আমি যখনই লিখলাম, এখানে সাবজেক্টের জায়গায় যদি ক্লিক করি, আমি এখানে হোম আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের জায়গায় আমি ক্লিক করতেছি কিন্তু কোনো ক্লিক কিন্তু এখানে আসতেছে না, কেন, কারণ এখানে কোনো লিঙ্ক অ্যাড করা নেই। এখন আমি যদি পেজের জায়গায় আবার এখানে নিউ লিঙ্কে ক্লিক করি এবং এখান থেকে লিখি যে ইউটিউব, লিখলাম এবং এখানে কি করব, ইউটিউবের যে লিঙ্কটা আছে, এখানে ইউটিউবের যে লিঙ্কটা আছে এই ইউটিউবের লিঙ্কটা আমি কি করব, আমি এখানে দিয়ে দিব। যখনই এখানে দিয়ে দিব, এখানে ডান করে দিব, তখনই আমি যদি ইউটিউবে ক্লিক করি দেখেন যে ইউটিউবে চলে যাচ্ছে। যতবারেই ইউটিউবে ক্লিক করি না কেন ততবারেই এখান থেকে ইউটিউবে চলে যাবে। কিন্তু সাবজেক্টে এতবার ক্লিক করতেছি, সাবজেক্টে কোনো জায়গায় যাচ্ছে না, কেন যাচ্ছে না, কারণ সাবজেক্টে আমার লিঙ্ক অ্যাড করা নেই, ইউটিউবে লিঙ্ক অ্যাড করা আছে, এই জন্য যতবার ক্লিক করব ইউটিউবে কিন্তু ততবারই লিঙ্কটা চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমার যে কাজটা থাকবে, এই পেজ, এই পেজের আমাদের কোনো কাজ নেই, আমাদের যে পেজটা আছে এই পেজের আমাদের কোনো কাজ নেই। যে কাজটা আছে এগুলো হচ্ছে কি আমি হচ্ছে যে কি ডিলিট করে দিব। কেন ডিলিট করে দিব, যেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই পেজের মধ্যে, সেহেতু এই বিষয়গুলো আমি রাখলাম না। যেটা আমরা কাজ করব বা যেটা কাজ করতে পারবো সেটা আমি রাখবো, যেগুলো কাজ করব না সেটা রেখে আমার কখনো এখানে কোনো কাজ হবে না। এখন আমি এখান থেকে থিমে চলে যাই, থিমে কাজ আছে কিনা দেখে নিই। যেখানে কাস্টম, যদি আপনি এখান থেকে একটা থিম অ্যাড করতেছেন বা এখান থেকে কালার অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড করতে পারেন। এরপরে এখানে আরো স্টাইল আছে, ফ্রন্ট টেক্সট আছে, অনেক কিছুই আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। এখন এখানে অনেক কিছু আছে যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারতেছেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা এখান থেকে থিমের খুব একটা কাজ নেই, আমাদের পেজেরও খুব একটা কাজ নেই, ইনসার্টের কাজ আছে। সব কাজগুলো আমাদের ইনসার্টে, এবং ইনসার্টের কাজগুলো আমরা কমপ্লিট করব এক এক করে। আচ্ছা, এখন এদিকে টেক্সট আমরা এক এক করে নিতে পারি, এখান থেকেও আবার সিলেকশন কালার, কোনো কালার যদি সিলেকশন করতে চাই, কোনো ইমেজ যদি আপলোড করতে চাই সেটাও এখানে ইমেজ আকারে আপলোড করতে পারবো, সেগুলো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা,
তো এখন আমাদের টাইটেলটা চলে আসছে। এখানে টাইটেল দেওয়া আছে। আমি যদি চাই যে এখান থেকে iPhone 16 এর জন্য টাইটেলটা আমি কি iPhone 16 যেটা আছে, হ্যাঁ? iPhone যেটা আছে সেই iPhone এর টাইটেলটা আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি। iPhone 16 টাইটেল আমি দিয়ে দিলাম। এখানে যদি আমি ফ্রন্ট টেক্সট গুলো চাই যে আমি চেঞ্জ করব ফ্রন্ট টেক্সট গুলো, সেটাও আমি চেঞ্জ করতে পারি। যদি আপনি চান যে আপনি এখান থেকে চেঞ্জ করবেন, সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে? এরপরে যদি আপনি এখানে বোল্ড করে দেন, এরপরে আপনি কি করতে চান? এখান থেকে বাড়ায় দেন, কমায় দেন, সেটা হচ্ছে কি আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যেরকম এখানে সুন্দর করতে চাচ্ছেন, সেরকম এখানে সুন্দর করে দিতে পারবেন। ওকে? এখন ব্যানার একটা লাগতেছে। আমি যদি চাই যে এখান থেকে একটা ব্যানার আমি নিতে, এই ব্যানারটাও যদি নিতে চাই নিতে পারি। আর যদি আমি এখান থেকে গুগল থেকে নিতে চাই যে iPhone 16, হ্যাঁ? তো iPhone 16 এর যে ব্যানার থাকতেছে বা এখান থেকে যদি আমি কোনো ব্যানার নিতে চাই, এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ইমেজ, এই ইমেজটাই মেবি এখানে দেওয়া আছে। এই যে ইমেজটাই কিন্তু এখানে দেওয়া আছে। এই শুরুর যে ইমেজটা এটাই কিন্তু এখানে অ্যাড করা আছে। আচ্ছা, তো যাই বা হোক, এখানে অনেকগুলো ইমেজ আছে যে ইমেজগুলো আমরা কি গুগলে দেওয়া আছে এবং সেই গুগল থেকে আমরা নিতে পারতেছি, তাই না? গুগল থেকে নিতে পারতেছি এখন। ঠিক আছে? এখন আমি যদি চাই এই ইমেজটা হচ্ছে যে কি আগে আপনারা ইমেজগুলোতে যখন ক্লিক করবেন, এখান থেকে লোড হয়ে যাবে, তখন আপনি এখানে সেভ করতে পারবেন। তাহলে এটা কি ক্লিয়ারলি চলে আসবে। যদি আপনি এটা ক্লিক না করেই সেভ করে ফেলেন, তাহলে এখান থেকে কিন্তু করতে পারবেন না। তো এখানে ব্যানারটা আমাকে দিতে হবে। তো ইমেজে ক্লিক করার পর আপলোডে ক্লিক করব। যখন এই আপলোডে ক্লিক করব আমি, ইমেজ চলে আসবে, ইমেজটা আমি আপলোড করে দিচ্ছি। এখন এই ইমেজটা আমি এখান থেকে যদি এখানটায় ক্লিক করি, এখানে কি ক্লিক করতেছি? অ্যাডজাস্টমেন্ট, যেটা রেডিবিলিটি, এখান থেকে ক্লিক করলেই এখানে এটা শো করে। এখানে এটা কি করে? শো করে। এবং আপনি যদি চান যে এটা হচ্ছে কি এই ব্যানারটা আপনি লার্জ বড় করে দেন, হ্যাঁ? অর্থাৎ কাভার করে দেন। এটা কিন্তু আরো বড় দেখা যাবে। আপনি যেরকমই এখানে দেখাতে চাচ্ছেন সেরকমই এখানে কিন্তু দেখাতে পারবেন। ওকে? তো এই ব্যানারটা মেবি অনেকটা বড়, এই জন্য আমি কি লার্জ ব্যানার করে নিচ্ছি। অথবা এই ইমেজটা আমি রাখতেছি, এই ইমেজটা বাদে অন্য এটা অনেক বড় একটা ইমেজ এবং বড় একটা ফাইল। তো এখান থেকে না রেখে আমি অন্য ইমেজগুলো নেওয়ার চেষ্টা করি, যেগুলো আমি অ্যাড করতে পারবো। হুম? আচ্ছা, এখানে আরো অসংখ্য ইমেজ আছে যে ইমেজগুলো আমরা অ্যাড করতে পারি এবং এখানে আরো অনেকগুলো হচ্ছে যে কি পিকচার শো করতেছে, যে পিকচারগুলো আমরা অ্যাড করতে পারি। তো এখান থেকে আইফোনের অনেকগুলো হচ্ছে যে কি ইমেজ আছে, বা এখান থেকে আমার যে ব্যানার লিখতে হবে, কি লিখেছি আমি, ব্যানার লিখে সার্চ করব, এখানে দেখবো যে অসংখ্য ব্যানার তখন চলে আসবে। অসংখ্য ব্যানার এখানে সার্চ করলেই চলে আসবে, যেখান থেকে আমরা ব্যানারটা নিতে পারি। ওকে, তো এখান থেকে একটা ইমেজ আগে নিই, একটা ইমেজ আগে আমরা নিয়ে নিই। তো এখান থেকে যখনই আমি একটা ইমেজ নিয়ে নিব, এখান থেকে সেভ করে ফেলি। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের একটা লোগো প্রয়োজন। কেন লোগো? আমরা কিন্তু সেখানে লোগো কিন্তু দেখেছি এবং সেই লোগো আমাদের কি করতে হবে? অবশ্যই অ্যাড করতে হবে। ধরেন যে এই লোগোটা আমি নিতে চাচ্ছি, তো এই লোগোটা আমাকে কি করতে হবে? সেভ করতে হবে। যখনই এগুলো সেভ করব, তখনই এখান থেকে আমি সেটা আপলোড করতে পারবো। যখন এই ইমেজটা আমি চেঞ্জ করে নিচ্ছি, এই ইমেজটা চেঞ্জ করে এই ব্যানারটা অ্যাড করে দিচ্ছি। এখন এই ব্যানারটা যখনই দিচ্ছি আমি, তখনই এখানে কি ব্যানার দিয়ে দিলাম। এটা একদমই সাদা কেন আসলো?
আচ্ছা, তো যাই হোক এখান থেকে যে ইমেজটা আছে, ইমেজটাই তো ভালো লাগলো না। কি একটা ইমেজ নিলাম, যে ইমেজটা দেখাই যাচ্ছে না। আচ্ছা, তো এখান থেকে আগে ইমেজটা আমি আপলোড করে নিই। নতুন করে করে ফেলি, একটু ওয়েট, পরে লিঙ্ক পাঠাচ্ছি আমি। আগে এই কাজটা কমপ্লিট করে নেই, এই কাজটা একটু কমপ্লিট করে নিলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে বোঝা যাবে। একটু ওয়েট, কাজটা কমপ্লিট করার জন্য। আনসাপোর্টেড, ইমেজ কোয়ালিটি বেশি হয়ে গেছে, এজন্য আনসাপোর্টেড বলতেছে, তো আগের ইমেজটাই আমি দিয়ে দিই। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, দেখেছেন? এখন ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা টাইটেলটা দিতে পারি। এখন টাইটেল দিয়ে দিলাম। এখান থেকে ড্রপ করে নিই। এখান থেকে আমরা যদি কালার কমিউনিকেশন নিই, এটাও দিতে পারি। আমরা যদি এখান থেকে কালারটা কি ব্ল্যাক করে দিতে পারি, সমস্যা নেই। আর যদি আপনি টাইটেল নাও রাখতে চান, এখান থেকে যদি টাইটেল নাও রাখতে চান, তাহলে ডিলিট করে দিতে পারেন। তাহলে কি করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, যদি আমরা টাইটেল দিতে চাই তো দিতে পারলাম। এরপরে লোগোটা অ্যাড করে দিই। এখান থেকে লোগোটা আগে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। এই লোগো আমি অ্যাড করলাম। এখন হচ্ছে যে কি, এখানে কি শো করতেছে, এখানে ফেভিকন, ফেভিকন কোনটাকে বলা হয়, এই যে ছোট ছোট আইকন গুলো দেখতেছেন না, এই যে গুগলের আইকন, এখান থেকে হচ্ছে সিপি গ্রিপের আইকন, এখানে হচ্ছে যে কি আমাদের সাইট ডট গুগলের আইকন, এরকম ছোট ছোট আইকন গুলোকে ফেভিকন আইকন বলা হয়। এই জন্য আমরা এই সেমটাই দিতে পারি, অথবা আপনি যদি চান যে ফেভিকন বাটনটা অন্য কিছু অ্যাড করতে পারেন। ওকে, ক্রস করলাম। এখন এখানে অ্যাড হয়ে গেল। এরপরে আমাদের কি আছে, টেক্সট বক্স। টেক্সট বক্স কি করব, ডিসক্রিপশনটা অ্যাড করব। আমাদের যে ডিসক্রিপশনটা আছে, চাইলে এই ডিসক্রিপশনটা আমি কি করতে পারি, এখান থেকে ডিসক্রিপশনটা অ্যাড করে দিতে পারি। এখানে কি করতে পারি, ডিসক্রিপশনটা অ্যাড করে দিতে পারি। এরপরে আমি কি করতে পারি, এখান থেকে বড় করে দিতে পারি। এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে যে কি বড় করে দিতে পারি, অথবা আচ্ছা বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। আচ্ছা, এখন আমি এটা দিলাম, ঠিক আছে। এখন আমরা কাজটা কি, এখান থেকে আমি ফ্রন্টটা আপনি আপনার মতো করে দিতে পারেন, সমস্যা নেই। আপনি যেরকম ইচ্ছা সেরকম এখান থেকে বড় ছোট মাঝারি যেরকম ইচ্ছা সেরকম এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখন আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, আচ্ছা, এখন আমি এটা করে দিলাম। এটা করার পরে ডিসক্রিপশন দিয়ে দিলাম। ডিসক্রিপশন দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে এখানে আমি আরো যদি নিজেও কিছু টেক্সট লিখে দিতে চাই, এখান থেকেও দিতে পারবো। কিভাবে দিব, আমি যদি নিজে এখান থেকে টেক্সট লিখতে চাই, সেই টেক্সটটা আমাকে লিখে দিতে হবে। আপনি যদি চান যে আপনার মতো করে একটা টেক্সট আপনি এখানে লিখবেন, সেটা আপনি লিখতে পারেন, সমস্যা নেই। সেটা কি লিখবেন, যে এরকম করে, যে ক্লিক ক্লিক দা, বুঝলি কি, কন্টিনিউ বাটন, বাটন, ক্লিক দ্য কন্টিনিউ বাটন, কি লিখবো, যে এখান থেকে, অ্যান্ড কি লিখবো, গেট দ্য
আইফোন 16 প্রো ম্যাক্স দিচ্ছি। হ্যাঁ, গেট দ্য উইন লিখে দিই, এটা কাজ করার জন্য। ঠিক আছে, তো এরকম করে আমি লিখে দিলাম। আপনারা চাইলে আরো সুন্দর করে লিখে দিতে পারেন, বা আপনার মতো করে আপনি আরো দিতে পারেন। তো এখানে আমি যখনই এই টেক্সটটা দিচ্ছি, এটা কি আপনার মতো করে এখানে কালার কমিউনিকেশনও আপনি দিতে পারেন, যে আপনি একটা কালার দিচ্ছেন বা এখান থেকে আপনি আপনার মতো করে একটা কালার অ্যাড করতেছেন এখান থেকে। হুম, তো আপনার মতো করে সেই কালারটা আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, যত সুন্দর করার চেষ্টা করবেন এই কাজটা কমপ্লিট করার জন্য, কারণ এই কাজটাই হচ্ছে আপনাদের মেইন কাজ। যত সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন আপনি, তত অডিয়েন্স আপনার কাছে চলে আসবে, তত অডিয়েন্স আপনার কাছে চলে আসবে এই কাজটা দেখার জন্য। অর্থাৎ আমরা যখন এখান থেকে লিঙ্কটা শেয়ার করব বা এখান থেকে কাজটা করব, তখনই আমরা এখান থেকে কাজটা কমপ্লিট করতে পারবো। আচ্ছা দেখি আগে কাজটা শেষ করি। তো এখান থেকে যখন এই লিঙ্কটা আমার শেষ হয়ে গেল, এখান থেকে যখন করে ফেলেছি আমি, এখন এগুলো হচ্ছে কি মাঝ বরাবর রাখতে হবে। এগুলো কি করতে হবে, মাঝ বরাবর এরকম দুই দিকে টেনে এখানে মাঝ বরাবর রাখতে হবে। আচ্ছা, এটা আমি রাখলাম। এখন ক্লিক দ্য কন্টিনিউ বাটন, এখানে কন্টিনিউ বাটন আমাদের একটা অ্যাড করতে হবে। কি বাটন, এই যে বাটন। বাটন বলতে কি বোঝাচ্ছে, যেটাতে ক্লিক করবে। তো কন্টিনিউ আমি যদি লিখি এখানে, হ্যাঁ কন্টিনিউ এখান থেকে যখনই আমি লিখে নিব, এখান থেকে লিঙ্কটা চাচ্ছে। এখন লিঙ্কটা আমি কোথাকার লিঙ্ক দিব, আমরা যে অফারের লিঙ্কটা নিয়েছি, এই যে অফারের লিঙ্কটা, এই লিঙ্কটাই আমরা সেখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করব, আমি যেহেতু কপি লিঙ্ক এখানে অ্যাড করে ফেলেছি, এখন আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। যখনই দিয়ে দিয়েছি এখানে ইনসার্ট করব। এই যে দেখেন নিচে একটা বাটন আকারে অ্যাড হয়ে গেছে এবং দুই দিকে মাঝ বরাবরের সামনে অ্যাড করে ফেললাম কন্টিনিউ বাটন। এখন যখনই এটা করে ফেলেছি আমি, আমি যদি চাই যে এই ক্লিকের এখানে আমি লিঙ্কটা অ্যাড করব, এই যে ইনসার্ট লিঙ্কের এখানে ক্লিক করলে আমি এখান থেকে লিঙ্কটা অ্যাপ্লাই করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। এখানেও মানুষজন ক্লিক করতে পারবে। আমরা অনেকগুলো ওয়েবসাইটে দেখি না, যখনই দেখি যে তার এখানে ক্লিক করতে বলতেছে এবং এখানে ক্লিক করতে বলতেছে, যেখানে যাচ্ছি সেখানে ক্লিক করতে বলতেছে। কিভাবে, যেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কাজগুলো করার জন্য, কাজগুলো করার জন্য হচ্ছে কি এখানে বলতেছে। এখন আমি এরকম করে অ্যাড করে দিয়েছি। এখন আমি যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু এই লিঙ্ক অ্যাড করতে পারি। আমার যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু এই লিঙ্কটা অ্যাড করে কাজটা কমপ্লিট করে নিতে পারি। কিন্তু আমি কি করতেছি, এখান থেকে শুধুমাত্র ক্লিকের জায়গায় লিঙ্কটা অ্যাড করে দিলাম। আচ্ছা ভালো কথা। এখান থেকে আমি যেহেতু এই আইফোনের 16 অফারটা নিয়ে নিয়েছি, এখন আমি কি করব, এখান থেকে পাবলিশ করব, তাই না? আমি যেহেতু সিম্পল একটা করে ফেলেছি, যতটা না সুন্দর করতে পেরেছি আপনারা আরো তত সুন্দর বেশি করতে পারবেন এবং সেখান থেকে কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে আমি যে কাজটা করব এখন, আমি পাবলিশে ক্লিক করব। অর্থাৎ এটা তো পাবলিশ করতে হবে আগে। এখন পাবলিশ করার জন্য ওয়েব অ্যাড্রেস চাচ্ছে। এখন এই ওয়েব অ্যাড্রেসটা আমি কি দিব, এই ওয়েব অ্যাড্রেসটা দেওয়ার জন্য, ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে যে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা নাম আছে। প্রত্যেকটা পেজের আলাদা আলাদা নাম আছে, যে নামগুলো একজনের সাথে আরেকজনের মিলবে না। আমি যদি এখান থেকে দেই যে আইফোন, হ্যাঁ আইফোন 16, এটা এটা কি মিলবে, সবার সাথে মিলবে না। দেখেন যে আমি যেটা দিয়েছি অলরেডি টেকেন, মানে কি বুঝতেছেন যে অলরেডি এটা আছে, অলরেডি এটা আছে, যে আপনি তাহলে ভিন্ন নাম দেন এবং প্রত্যেকটা ছোট অক্ষরে দিতে হবে এবং ইউনিক আকারের নাম আপনাকে দিতে হবে। একজনের সাথে আরেকজনের নামটা কিন্তু মিলবে না। আপনি আমার দেখা দেখি যদি আপনি নিজেও তৈরি করতে যান এবং সেখানে নামটা একই আকারে দিচ্ছেন, সেটা কিন্তু মিলবে না। আপনাকে ভিন্ন কিছু নাম দিতে হবে। নামের সাথে কোনো অক্ষর দিচ্ছেন, হ্যাঁ, তো এখান থেকে আপনি কোনো নাম্বার দিচ্ছেন, নাম্বার তো অবশ্যই দিতে হবে। এখান থেকে কোনো চিহ্ন ব্যবহার করতেছেন আপনি, বা এখানে আইফোন লিখেছি আমি, আইফোন এখানে লিখলাম যে জি, এখানে জি দিলাম। যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে এটা অ্যাভেলেবেল নিচ্ছে, আর যদি এটা অ্যাভেলেবেল না থাকতো তাহলে এটা কিন্তু টিক মার্কটা উঠতো না, এটা রেড মার্ক হয়ে থাকতো। ঠিক আছে, এখন এটাই কিন্তু আমার লিঙ্ক হয়ে যাবে যদি আমি এটা পাবলিশ করে ফেলি। এখন এখানে জি দিয়ে দিয়েছি, এটা আইফোন জি হচ্ছে কি 16, এটার জন্য হচ্ছে কি
অ্যাড হয়ে গেছে। তো এখন আমি পাবলিশ করতেছি, যখনই এটা পাবলিশ করব আমার ওয়েবসাইটটা কিন্তু পাবলিশ হয়ে গেল, এটা কিন্তু পাবলিশ হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত না পাবলিশ করব ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি লিঙ্কটা নিতে পারবো না। এখানে যখনই আমি ক্লিক করব, এখানে দেখবেন যে এই যে লিখলাম আমার পাবলিশ যে সাইডের লিঙ্কটা সেটা কপি করলাম। যখন এটা কপি করলাম দেখি যে আমার লিঙ্কটা কিরকম হলো বা কিরকম কাজ হলো। আমার এটাই কিন্তু মার্কেটিং লিঙ্ক, এটাই হচ্ছে কি মার্কেটিং লিঙ্ক। এখানে আমি ক্লিক করলাম, অর্থাৎ এখানে আমি হচ্ছে যে দিয়ে দিলাম। এখন কাউকে যদি আমি ওয়েবসাইটটা দিয়ে দিই, সে ওয়েবসাইটটা কিন্তু নিয়ে নিবে। ওয়েবসাইটটা নেওয়ার পরে এখানে কি করবে, এই যে বললাম না যে ফেভিকন বাটন, এখানে লোগো দিয়েছি, এখানে ফেভিকন বাটন শো করতেছে। এখন এখানে কি টাইটেল সবকিছু শো করতেছে, ইনফরমেশন, এই যে ক্লিক, ক্লিকের জায়গায় আমি যদি এখানে ক্লিক, আমরা নিজেরাই কখনো ক্লিক করব না। এটা আপনারা ফার্স্টে এটা যদি ক্লিক করে ফেলেন তাহলে এখানে যখনই আপনি ক্লিক করে ফেলবেন তখনই হচ্ছে কি এটা অন্য জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ হচ্ছে কি আপনার সার্ভার প্রবলেম এরকম কোনো সমস্যা দেখাবে। আর নিজেরা যদি ক্লিক করে ফেলি আমাদের অ্যাকাউন্টটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা নিজেরাই কখনো ক্লিক করব না। আমরা যখন মার্কেটিং করব তখন এটা হচ্ছে কি বাইরের কান্ট্রির মানুষজন এখানে ক্লিক করবে এবং এটা সাইন আপ করার চেষ্টা করবে এবং এটা নেওয়ার চেষ্টা করবে। এবং এখানে কন্টিনিউ এর লিঙ্ক করে রেখেছি, এখানে কন্টিনিউ এর লিঙ্কে ক্লিক করতে পারবে। এখন ল্যান্ডিং পেজটা যত সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন, যত ভালো করে সাজানোর চেষ্টা করবেন, যেখান থেকে আপনি এখানে ক্লিক করতে পারতেছে, এখানে হচ্ছে কন্টিনিউ এ ক্লিক করতে পারতেছে এবং সে অফারটা নেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে কি সুন্দর করে ল্যান্ডিং পেজটা তৈরি করা, সুন্দর করে ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে তো কাজ করতে পারতেছি, সমস্যা নেই। এখান থেকে কি করতেছি, কাজ করতে পারতেছি, সমস্যা নেই। এখন আমরা একটা অফার নিয়ে তো এখানে কাজ করলাম, তাই না? এখানে এই যে আমাদের লিঙ্কটা আছে, এই লিঙ্কটাই কিন্তু আমাদের হচ্ছে কি মার্কেটিং লিঙ্ক। এই লিঙ্কটাই হচ্ছে আমাদের মার্কেটিং লিঙ্ক। এই লিঙ্কটাই কিন্তু এই যে আইফোন জি 16 আমি দিলাম, এটাই কিন্তু হচ্ছে কি আমাদের মার্কেটিং লিঙ্ক হবে। এরপরে আমরা যখন নেক্সট ক্লাস থেকে মার্কেটিং এ চলে যাব তখন হচ্ছে কি করব, এই লিঙ্কটাই আমরা প্রমোট করব, অর্থাৎ পাঠাবো। এবং আপনারা যতটা না মনে করতেছেন যে আমরা তো এই ডিরেক্ট লিঙ্কটাই দিতে পারি, এই ডিরেক্ট লিঙ্কটা কখনো আপনি দিতে পারবেন না। যখন এই ডিরেক্ট লিঙ্কটা আপনি মার্কেটিং করতে যাবেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে অথবা ব্লক করে দিবে। কেন? কারণ এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক কখনো ডিরেক্টলি আপনি প্রোভাইড করতে পারবেন না কাউকে। যখনই কাউকে না কাউকে আপনি এই ডিরেক্ট লিঙ্কটা প্রোভাইড করবেন তখনই আপনার অ্যাকাউন্টটা লক করে দিবে। আর আপনি যদি এরকম ল্যান্ডিং পেজের আকারে চলে যান বা ল্যান্ডিং একটা ওয়েবসাইটের মাধ্যমে যখন চলে যাবে তখন কি এটা অন্য একটা লিঙ্ক বা ওয়েবসাইটের আলাদা একটা লিঙ্ক, এখান থেকে আপনার লিঙ্ক এখানে অ্যাড করা আছে, তারা এখানে ক্লিক করে এইটা নিতে পারবে, তারা এটা কাজ করতে পারবে। আর আপনি যদি চান যে আমি ডিরেক্টলি এই লিঙ্কটা দিয়ে তো প্রোভাইড করলেই হয়ে গেল, এত কিছু সাজার কি দরকার আছে? কারণ এখন যদি আপনি এটা হচ্ছে কি একটা মাধ্যম প্রয়োজন, কোনো একটা কাজ করার জন্য প্রত্যেকটারে মাধ্যম প্রয়োজন, সেই মাধ্যমের হচ্ছে কি সাথেই আপনাকে যেতে হবে এবং সেটাকে নিতে হবে। আর যদি মাধ্যম ছাড়া আপনি যান তাহলে আপনি ধরা পড়ে যাবেন। ওকে, তো এখন আমরা এখানে একটা করলাম, এখন তো আমার আরো অনেকগুলো করা দরকার। আমার আরো অনেকগুলো তো অফার আছে, সেই অফারগুলো আমরা কিভাবে করব? আর যদি করতে যাই, যদি আমি করতে যাই তাহলে কি আবার একটা কি অ্যাকাউন্ট খুলবো? না, আবার অ্যাকাউন্ট খুলবো না। আমি যখনই এই সাইড হোমে আবার ক্লিক করব এখান থেকে আবার চলে আসবে। এবং এই অফারটা যে আমরা পাবলিশ করলাম এই অফারটা কোথাও যাবে না। আমরা তো অ্যাকাউন্ট করেছি এবং প্রত্যেকটা অফার কিন্তু এখানে সেভ হবে। প্রত্যেকটা অফার কি এখানে সেভ হবে, যতক্ষণ পর্যন্ত না এখান থেকে আপনি কোনো কিছু রিমুভ করতেছেন ততক্ষণ পর্যন্ত এখান থেকে কোনো কিছু যাবে না। এখানে কি করলেন আপনি, এখানে আপনার যে সাইটটা আপনি তৈরি করলেন এটা থাকবেই, এটা থাকবেই আপনার, এটা থাকবেই, এটা কখনো যাবে না। এরপরে আপনি আবার ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করেন, আবার নতুন করে আরেকটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারতেছেন। এখানে অসংখ্য ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে পারবেন এবং অসংখ্য ল্যান্ডিং পেজ তৈরি করে এখানে কাজটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা এই সিপিএ গ্রিপের অফারগুলো দেখলাম, অর্থাৎ সিপিএ গ্রিপের একটা অফার দেখলেই আমরা সবগুলো অফারে এখন কাজ করতে পারবো বা যে রিলেটেড অফার আছে সেই রিলেটেড অফারটা নিয়ে আমরা কাজ স্টার্ট করতে পারবো, যে কোনো কান্ট্রির অফার নিয়ে কাজ স্টার্ট করতে পারবো।
ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। কিন্তু আমাদের যে আরো একটা নেটওয়ার্ক আছে যে অ্যাডেস্টা, এই অ্যাডেস্টার তো কোনো লিঙ্ক নেই, বা অ্যাডেস্টার তো লিঙ্ক আছে ঠিক আছে, কিন্তু অ্যাডেস্টার তো কোনো হচ্ছে যে কি টাইটেল ডিসক্রিপশন এগুলো তো নেই। এগুলো তাহলে কিভাবে কাজ হবে? আচ্ছা, এখন দেখি যে এখান থেকে আমরা যখন ডিরেক্টলি লিঙ্কগুলো নিচ্ছি, এখান থেকে যখনই ডিরেক্টলি লিঙ্কগুলো আমরা হচ্ছে অ্যাড করতেছি, এখানে দেখবেন যে আমি কি এই যে আপনাদের যে লিঙ্কটা নিয়েছি, এখানে লিঙ্কটা কিন্তু আছে। আমি এখন লিঙ্কটা নিয়েছি, ভালো কথা। এখান থেকে কোনো টাইটেল নেই, শুধুমাত্র লিঙ্কটা আছে। আর আপনাদের তো টাইটেল প্রয়োজন, ডিসক্রিপশন প্রয়োজন, হ্যাঁ, সবগুলোই প্রয়োজন। এখন টাইটেল একটা আইডিয়া করে বের করবেন। আপনি কোনো টাকা পয়সা রিলেটেড, এখানে জব অফার রিলেটেড, আপনি হচ্ছে কি কোনো গিফট কার্ড রিলেটেড, এখানে কোনো ডায়মন্ড কার্ড রিলেটেড, এখানে হচ্ছে যে কি ফ্রি ফায়ার গেমের রিলেটেড, পাবজি গেমের রিলেটেড, এরকম অনেকগুলো হচ্ছে কি নাম আছে। পিৎজা ডিসকাউন্ট অফার, বার্গার ডিসকাউন্ট অফার, আপনি হচ্ছে যে কি এখান থেকে টিকিট বুকের অ্যাকাউন্ট, ভিপিএন অফার, জব অফার, বিভিন্ন রিলেটেড এখানে নাম আপনি দিয়ে এই অ্যাকাউন্ট, এই অফারটা আপনি পাবলিশ করতে পারেন। কিভাবে? আপনি ধরেন যে এখানে লিখতেছেন যে অ্যামাজন গিফট কার্ড, অথবা এখান থেকে আইফোনের অফারও আপনি অ্যাড করতে পারতেছেন, সমস্যা নাই তো। এখন অ্যামাজন গিফট কার্ড আপনি দিয়েছেন, টাইটেল দিয়েছেন, ডিসক্রিপশন খুঁজে পাচ্ছেন না। আপনি গিফট কার্ডের যেরকম অফারগুলো আছে এখানে দেখবেন যে বিভিন্ন মানি রিলেটেড অনেকগুলো অফার আছে। এখানে দেখা যাচ্ছে যে আপনারাই দেখতে পাচ্ছেন এই যে মানি রিলেটেড 1000 ইউরোর একটা হচ্ছে কি অফার আছে। এখানে কিন্তু হচ্ছে কি তাদের ডিসক্রিপশনটা দেওয়া আছে। তাদের ডিসক্রিপশনটা দেওয়া আছে, তাদের ডিসক্রিপশনটা আপনি নিতে পারেন, সমস্যা নেই। তাদের ডিসক্রিপশনটা আপনি নিতে পারেন, কারণ সেম রিলেটেড ডিসক্রিপশন। আপনি যখনই এটা সেম রিলেটেড ডিসক্রিপশনটা নিতে চাচ্ছেন, তখন এই এটা কি টাইটেল ডিসক্রিপশন হয়ে গেল আপনার। এখন আপনি লিঙ্কটাও তো পেয়ে গেলেন, এই লিঙ্কটা আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন একটু দেখে আসি, আর একটু ভিন্ন আকারে এখানে কাজ করা যায়। এখানে অনেকভাবে কাজগুলো আমরা কমপ্লিট করতে পারি। টাইটেল আছে, টাইটেল আমি দিলাম না, সমস্যা নেই, টাইটেল আমি ডিলিট করে দিলাম। এখন শুধুমাত্র একটা ব্যানার প্রয়োজন। এই ব্যানারটা আমি নিতে চাচ্ছি কোথা থেকে? এখান থেকে নিব। কি নিব? যে এখান থেকে আমি একটা গিফট কার্ড অফার নিচ্ছি। হুম? তো এরকম হচ্ছে কি, এরকম অনেকগুলো হচ্ছে যে কি এখানে আছে, যে আমি এটা সেভ করতে পারতেছি। এটা সেভ করে নিচ্ছি। এখানে অনেকগুলো লোগো আছে, সেই লোগোগুলো নিতে পারতেছি, সমস্যা নেই। এখানে যখন আমি ব্যানারটা আগে আপলোড করে দেখি যে হয় কিনা। এই ব্যানারটা যখনই এটা আপলোড করতেছি, এখানে ব্যানারটা আপলোড হচ্ছে। আচ্ছা, ব্যানারটা আপলোড করে দিলাম। এটা ব্যানার কি করলাম? আপলোড করে দিলাম। যত বড় নিতে চাচ্ছেন নিতে পারেন, সমস্যা নেই। ছোট নিলে ছোট নিতে পারেন। হ্যাঁ, লার্জ ব্যানার নিলে লার্জ ব্যানার। তো ব্যানারে থাক, সমস্যা নেই। এখান থেকে যখনই আমি এটা নিয়ে ফেলেছি, তখনই এখানে কি হচ্ছে, যে এটা অ্যাড করে ফেলেছি। এখন আমার টাইটেল প্রয়োজন, যদি টাইটেলটা নিতে চাই টাইটেল নিতে পারবো, আর যদি না নিতে চাই সমস্যা নেই। লোগো অ্যাড করতে হবে, এখন লোগোটা নেই। এখন এখান থেকে অনেকগুলো লোগো আছে। তো এখান থেকে কি করতে হবে, এখানে ব্যানার লিখলে ব্যানার চলে আসতো, লোগো লিখলে লোগো চলে আসতো। আপনি যেটা লিখবেন সেটাই কিন্তু এখান থেকে চলে আসবে। আপনার মতো করে আপনি এখানে লিখবেন, এখানে সবগুলোই চলে আসবে। ঠিক আছে? এখন আমি যখনই এখান থেকে লোগোটা অ্যাড করব, লোগো অ্যাড হয়ে যাবে। ফেভিকন বাটন যেটা থাকবে সেটা ফেভিকন বাটনে অ্যাড হয়ে যাবে। মানে আপনি যদি চান যে ফেভিকন বাটন আবার নতুন করে অ্যাড করতে, সেই নতুন করে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে সবকিছু অ্যাড করে ফেললাম। এখন আমরা টেক্সট বক্সটা অ্যাড করব। টেক্সট বক্সটা কি করব? আমি তো বললামই, এখান থেকে যদি চাই যে এরকম করে তাদেরটা অ্যাড করতে, তাদেরটাও অ্যাড করতে পারবো, আর নিচে যদি কিছু লিখতে চাই সেটাও আমরা নিজে অ্যাড করতে পারবো। এখান থেকে কি করতে পারবো? নিজে অ্যাড করতে পারবো। আচ্ছা, এখান থেকে অ্যাড করে দিলাম। এবং এখান থেকে যদি চান ফ্রন্ট টেক্সটটা, যে টেক্সটটা আছে আপনার, এই টেক্সটটা আপনি কি করতে পারেন? এখান থেকে টেক্সটটা আপনি চেঞ্জ করতে পারেন। ওকে? আচ্ছা, এখন আমি সবকিছু অ্যাড করলাম। এখন আমি চাচ্ছি যে নিজে একটা কিছু টেক্সট লিখতে, সেটাও আমি লিখতে পারবো, সমস্যা নেই। কিভাবে? আমি যদি এরকম করেও লিখে ফেলি যে ক্লিক দা
ক্লিক দিয়ে কি লিখবো, যে এখান থেকে যদি লিখে ফেলি যে ক্লিক দা হচ্ছে কি, যে এটা হচ্ছে যে ক্লিক দা সাইন আপ, সাইন আপ বাটন and get the change, get the change to win, কি লিখবো, টু উইন, ধরেন যে এখানে আমি একটা দিচ্ছি যে $250 একটা গিফট কার্ড, তাই না, ডলার, এটা হচ্ছে কি অ্যামাজন গিফট কার্ড। ওকে, আচ্ছা, এটা আমি প্রোভাইড করব। তো এটা সাজাই, এটা সাজাতে হবে, হ্যাঁ, যদি আপনি না সাজান এটা মাস বরাবর দিতে হবে, ঠিক আছে। এখান থেকে এটা 24-এ দিলাম না, 18 দিয়ে দিই। আচ্ছা, ওকে। তো এখান থেকে এখন আমার কাজটা করতে হবে, যে এখান থেকে আমি যেটা লিখলাম যে সাইন আপ, এখান থেকে সাইন আপ করতে বললাম। তো এখান থেকে সাইন আপ করবে, ভালো কথা। এখন আমি চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমার কাজটা কিভাবে হবে, যে এখানে সাইন আপ লিখেছি, আমি একটা সাইন আপ এখন বাটন, আমরা চাইলে এখান থেকে বাটন অ্যাড করতে পারতেছি, বাটন এখান থেকে অ্যাড করতে পারতেছি, কিন্তু ভিন্ন আকারে একটু বাটন অ্যাড করতে চাই, দেখাই আপনাদের, যে এখান থেকে যে সাইন আপ বাটন, এই সাইন আপ বাটন গুলো আছে না, এই যে দেখেন যে অসংখ্য, আপনি যেটাই সার্চ করতেছেন না কেন এরকম সাইন আপ অনেকগুলো বাটন আছে, এই যে সাইন আপ বাটন, সাইন আপ বাটন, হ্যাঁ, সাইন আপ বাটন, তাই না। তো এখানে অসংখ্য সাইন আপ বাটন আছে। তো আমি এরকম একটা সাইন আপ বাটন নিতে চাচ্ছি, বা সাইন আপ নাও, সাইন আপ নাও, বা সাইন আপ বাটন, এরকম হচ্ছে যে কি সাইন আপ নাও। হুম, তো এরকম অসংখ্য বাটন আছে, যে বাটনগুলো আমরা নিতে পারি এবং সেই বাটনগুলো অ্যাড করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো সাইন আপ বাটন যেহেতু অসংখ্য আছে, এখান থেকে কোনটা নেওয়া যায়, আচ্ছা এখানেও আছে, আচ্ছা একটা নিয়ে নিই, তাই না। এইদিকে একটা দেখলাম অনেক সুন্দর, সেটা অ্যাড করা যাবে। আচ্ছা, এই যে এটা, যদি এটা আমি একটু সেভ করে নিই, এটা হচ্ছে কি সেভ করে নিলাম। আচ্ছা, এটা যখনই করে নিয়েছি, এখন আমি সাইন আপ বাটনটা কিভাবে অ্যাড করব, এই যে ইমেজ আছে না, এখান থেকে সুন্দর করে লেখা আছে কিন্তু ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। যখন এটা ক্লিক করে ফেলেছি, এই যে ইমেজটা তখন আমি ওপেন করে ফেললাম, আপনার ফোনেও করতে পারবেন, সমস্যা নেই, এটা ফোনেও ল্যান্ডিং পেজটা তৈরি করা যায়, এবং দুই দিকে দেখবেন দুইটা রেখা সমান্তরাল আছে, সেটা অ্যাড করে দিলাম, সেটা কি করলাম, অ্যাড করে দিলাম। এখন আমি চাইলে এখান থেকে কি, এই যে বড় ছোট সবগুলোই কিন্তু করা যায়, আপনি যত বড় চাচ্ছেন তত বড় অ্যাড করতে পারতেছেন, হ্যাঁ, আপনার এখানে যত বড় ক্রপ করতে চায় ক্রপ করতে পারেন, সমস্যা নেই। এটা যদি আপনি এরকম করে ছোট করতে চান, বড় করতে চান, সেটাও এখান থেকে করা যাবে, এরকম এরকম করে দেখা যাবে। ওকে, এদিকে আর কি আছে, এদিকে আর কোনো কিছু নেই, আলট্রা টেক্সট অ্যাড ক্যাপশন সবকিছু অ্যাড করা। এখন আমাদের লিঙ্কটা অ্যাড করতে হবে, কোন লিঙ্কটা, এই যে আমরা যে লিঙ্কটা নিয়েছি, কোন লিঙ্কটা, আমরা কোন লিঙ্ক নিয়েছি, যেটা লিঙ্ক হচ্ছে যে অ্যাডস্টার যে ডিরেক্ট লিঙ্কটা আছে, এই ডিরেক্ট লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করার পরে আমরা কি করব, এই ডিরেক্ট লিঙ্কটা ইনসার্ট লিঙ্কের জায়গায় ক্লিক করে এই ইনসার্ট লিঙ্কের জায়গায় পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, দেন এটা অ্যাপ্লাই করে দিয়েছি, এটা হয়ে গেছে। এখন আমি যদি চাই এই ক্লিকের জায়গায় আবারও যদি দিতে চাই, দিতে পারবো, সমস্যা নেই, দিতে চাইলে এখান থেকে অ্যাপ্লাই করে দিব। ওকে, এখন এটা এই অ্যাপ্লাইড কালারটা আবার চেঞ্জ করা যায়, কিভাবে করব, এখান থেকে যদি চান যে আপনি অন্য কোনো কালার অ্যাড করতে, সেটাও অ্যাড করে দিতে পারতেছেন। আপনি চান যে এখান থেকে ইন্টারের জায়গাও আপনি দিতে পারেন, এখান থেকে লিঙ্কটা অ্যাড করে দিতে, অ্যাপ্লাই করে দিতে, ঠিক আছে। এরকম যেখানে ইচ্ছা, আপনার যেখানে ইচ্ছা সেখানেই আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, সেখানেই আপনি অ্যাড করে দিতে পারবেন, আপনার মতো করে এখানে কাজগুলো আপনি কমপ্লিট করতে পারতেছেন।
ঠিক আছে? তো আমি যতটা না সিম্পল ভাবে করেছি আপনারা এর থেকে আরো সুন্দরভাবে করবেন, আরো সুন্দরভাবে কাজটা কমপ্লিট করবেন। ওকে, আচ্ছা আমি এটা করলাম, করার পরে এখন কি করব, পাবলিশ করে ফেলবো। কি করব, পাবলিশ করব। দেখেন এখন পর্যন্ত কিন্তু আমি পাবলিশ করি নাই, এখানে কিন্তু ক্লিক করতে পারতেছি না, ক্যান নট কপি লিঙ্ক অ্যান্ড আনপাবলিশড সাইট। এখন আমি পাবলিশ না করা পর্যন্ত এখানে কিন্তু এখনো আনপাবলিশ হয়ে আছে, এটা যখন পর্যন্ত না পাবলিশ করব ততক্ষণ পর্যন্ত এখানে লিঙ্ক নিতে পারবো না। আমি যখনই এখানে পাবলিশ করব, এখানে নাম আসতেছে, আমি যখনই এখানে এমজেড দিচ্ছি, গিফট দিচ্ছি, এখানে 25 দিচ্ছি, 0 দিচ্ছি। আচ্ছা, এটা যদি অ্যাভেলেবেল থাকে, আচ্ছা অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল আছে, এটা তাহলে আমি পাবলিশ করতে পারতেছি, আর কোনো কিছু ক্লিক করব না, পাবলিশ করে ফেললাম। এখন এখান থেকে আমি লিঙ্কটা নিতে পারবো, এখন আমি এখান থেকে লিঙ্কটা নিলাম। এখন আমি এটা দেখি যে কেমন হলো এদিকে। এই যে, অনেকটা সুন্দর হয়ে গেছে। এখান থেকে যখনই আমি দেখতেছি যে সবকিছু এখান থেকে ইন্টারে ক্লিক করা যাবে, ইন্টার থেকে আমাদের এটা নো সাইট চলে আসবে, এখান থেকে ক্লিকে চলে আসবে, এখান থেকে কি আসতেছে দেখেন যে সাইন আপ নাও, এটা কি আসতেছে, সাইন আপ নাও, এখানেও কিন্তু ক্লিক করা যাবে। ঠিক আছে, কিন্তু আমরা ক্লিক করব না, যখন আমরা মার্কেটিং করব তখন এখান থেকে এটা ক্লিক হবে। ঠিক আছে, এবং এখান থেকে মানুষজন সাইন আপ করতে পারবে। তো এখান থেকে সাইন আপ নাও যেহেতু দিয়েছি, এখানে সাইন আপ নাও এ আমি লিঙ্ক অ্যাড করে দিতে পারতাম, সমস্যা নেই। ঠিক আছে, তো এরকম করে হচ্ছে কি আমরা ল্যান্ডিং পেজ গুলো তৈরি করব, এরপরে আমরা এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা তখন মার্কেটিংটা স্টার্ট করে ফেলবো। কি করব, আমরা এই লিঙ্কটা তখন আমরা মার্কেটিংটা স্টার্ট করে ফেলবো। ওকে, তো আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে, আপনারা এরকম দুইটা করে এই অফারের দুইটা হচ্ছে যে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এই অফারের দুইটা ল্যান্ডিং পেজ করবেন, অর্থাৎ কয়টা, দুই দিয়ে চারটা ল্যান্ডিং পেজ আপনারা করবেন। ঠিক আছে, এই ল্যান্ডিং পেজ চারটা আমি দেখব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আপনাদের এই চারটা ল্যান্ডিং পেজ দেখব আপনাদের ক্লাসের আগেই। আমি যখনই চাইবো, আপনাদের কারো একজন চাইবো, যারা যারা হচ্ছে করতে পারবেন না, ভিডিওটা ভালো করে দেখবেন, এবং ভিডিওটা দেখে যদি কোনো বুঝতে সমস্যা হয় সাপোর্টে অবশ্যই মেসেজ করবেন। এই প্রত্যেকটা জিনিস আমি এরকম করে আবার ব্ল্যাঙ্কে ক্লিক করব, এবং এখান থেকে আরো অসংখ্য ল্যান্ডিং পেজ আমি তৈরি করতে পারবো, যেহেতু আমাদের অনেকগুলো অফার, অনেকগুলো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করে কাজটা কমপ্লিট করতে পারবো। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আজকে ল্যান্ডিং পেজের ক্লাসটা। আমরা নেক্সট ক্লাসে আপনারা সবাই জয়েন করবেন, নেক্সট ক্লাসে একটা সফটওয়্যারের দিয়ে দিব, সেই সফটওয়্যারটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের একটা ফর্ম পাঠাবো। যারা যারা জয়েন করতে পারবেন না, যারা হচ্ছে ফর্মটা পাবেন না, তারা বঞ্চিত হবেন, কিন্তু পরবর্তীতে আপনি তখন হচ্ছে কি করার জন্য অনেকটা প্রবলেম ফেস করবেন। এই জন্যই হচ্ছে কি প্রত্যেকটা ক্লাস করতে হবে, প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকতে হবে। যদি আপনি ক্লাসে উপস্থিত না থাকেন তাহলে অনেকগুলো মিস করে ফেলবেন। ঠিক আছে, অনেক কিছু মিস করে ফেলবেন, এই জন্য প্রত্যেকটা ক্লাসেই আপনাকে জয়েন থাকতে হবে। থ্যাংক ইউ। তো আমি হচ্ছে যে এখন যে কাজটা করব সেটা হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। আমি ভিডিও রেকর্ডিং স্টপ করে দিচ্ছি, স্ক্রিন শেয়ারে স্টপ করে দিচ্ছি, আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের আমি অ্যান্সার দিয়ে দিব, বা মেসেজ করবেন, আমি মেসেজেরও অ্যান্সার দিয়ে দিব, এবং আমি কথা বলার সুযোগ করে দিব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, গুড নাইট। ওকে, জি, আচ্ছা, জি, ওই সাইট ডট গুগলের লিঙ্কটা খুব ভালো লাগলো আজকের ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ, নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। আচ্ছা, আমি হচ্ছে লিঙ্কটা পাঠাই দেই, একটু ওয়েট, আমি লিঙ্কটা পাঠাই দিচ্ছি, সাইট ডট গুগলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা পাঠাই দিচ্ছি। আচ্ছা, আপনাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আমি দিয়ে দিলাম চ্যাট বক্সে। ঠিক আছে, আপনারা এটা সবাই নিয়ে নেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ।
ওকে। এটা বিস্তারিত হচ্ছে যে আপনি ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন, যে বিস্তারিতটা আপনি ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে? যদি ক্লাসটাতে জয়েন না করেন আপনি, বা ক্লাস মিস করেন তাহলে, বা মাঝখানে চলে আসছেন, তাহলে ক্লাসের ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে